নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে সকাল সকাল রান্নাবান্না সেরে ফেলেছি। তারপরে বাইরে রোদ্দুরটাই বসাবো বলে মাকে, কিন্তু আজকে আবার রোদই ওঠেনি, দেখুন না। যদিও শুধু মা নয়, আমিও একটু রোদে বসি, কিন্তু আজ আর বসাই হলো না। রোদটা উঠছে আর নেমে যাচ্ছে। এইরমভাবেই আজকে সকালের দিকটা কেটে গেল। যেটার জন্য আসা মায়ের আমার বাড়িতে একটু রোদ্দুর, সেই রোদ্দুরটাই আজকে আর ভালো করে উঠলো না। দেখা যাক বেলার দিকে কতটা কি হয়। তবে আজকে ঠিক করেছি মাকে একটু ভালো করে স্নান করিয়ে দেবো। তবে মা বলছিল নিজেই পারবে একটু ভালো করে স্নান করে নিতে, যেহেতু বেশ কয়েকদিন হসপিটালে ছিল, ভালো করে স্নান টান হয়নি তো সেই কারণে। তবে আমি আর দেরি করিনি, কারণ যেহেতু রোদ্দুরের ভরসা করে বসে থাকলে হবে না, তাই আমি একটু জল গরম করে আজকে স্নান করে নিয়ে পুজো করতে শুরু করে দিয়েছি। কারণ আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে একটু একটু না বেশ খানিকটা সময় নিয়ে আমাকে পুজো করতে হয়, কারণ যেহেতু ধূপ ধুনো জ্বালার ব্যাপার আছে সেই কারণে। তারপর গতকাল তো ফুল নেওয়া হয়েছিল, ফুলগুলো সুন্দর করে সাজালাম, বাসি ফুলগুলো সব ফেলে দিলাম। কিন্তু এই যে আজকে গাঁদা ফুলগুলো নতুন দিয়েছি, এই টাটকা টাটকা গাঁদা ফুলগুলো বেশ কিছুদিন থাকবে আর রেখেও দেবো। বেশ ভালো লাগে দেখতে, তাই না, সিংহাসনটা সাজানো থাকলে। আর এখন তো তেমন একটা কাছে ফুল হয়ও না। আর কাকা যে কটা জবা ফুল আর সাদা ফুল দিয়ে যায়, সেটা শুধু মায়ের পায়ে ঘটে এইগুলোতেই চেঞ্জ করব। বাদ বাকি সব জায়গাতেই দেয়া থাকবে এই গাঁদা ফুলগুলো। দেখতেও ভারী ভালো লাগে, তাই না? আর সত্যি কথা বলতে সিংহাসনটা যদি আমার না ফুলে মালাতে বলুন আর ফুল দিয়ে এরকম সাজানো থাকে, আমার সব সময় মনে হয় এই সিংহাসনের সামনে এসে মুগ্ধ হয়েই তাকিয়ে থাকি। আর ভালোও লাগে বেশ। আর বাড়িটাও যেন উজ্জ্বল, মানে একদম জল করে ওঠে। যাই হোক, অনেকটা দিন গেল, অনেকটা সময়ও গেল, আমি কিন্তু পুজো পাঠ ছাড়িনি। হয়তো অনেকে অনেক কথাই বলছে আমার ভিডিও দেখে, যে এখনও পুজো করছে, এখনও ঠাকুর ছুঁচ্ছে। যে যাই বলুক, আমার কিন্তু মন একদমই শোনে না। আর যেহেতু আমার মাকে আমি পুজো করি, আপনারা তো এমনিই জানেন আমার মা কালী আমার সব, তো আমার মাও খুব খুশি, আমিও খুব খুশি। তার জন্য একটু কারোর মনে কেউ আফসোস রাখিনি, কারণ বরং আমি না এগুলো করতে পারলে আমার মনে বড় আফসোস হতো। যতটা পারি ততটা করার চেষ্টা করি, এটাই আমার জীবনের সব। যাই হোক, আজকে তো নিরামিষ, জানেন বৃহস্পতিবার একটু ডাল ভাতই রান্না হয়েছিল। আর এই কম্পিউটার থেকে সবেমাত্র ফিরেছে, আমি মাকে স্নান টান হয়ে যেতে খেতে দিয়ে দিয়েছি। মা একটু শসা দিয়ে আর ডাল দিয়ে সামান্য একটু ওই বিম কড়াইয়ে চচ্চড়ি নিয়েছে, শুধু সেটা দিয়েই ভাতটুকু খেলো। তবে দুধ দিয়েও খাবে বলেছিল, কিন্তু নিজে থেকেই আবার না বলে দিল। তবে আজকে ডালের মধ্যে একটু কারি পাতা দিয়ে বানিয়েছিলাম। এখন আরই আর আমি নিয়ে বসেছি একটু ভাত আলু ভাজা। যাই হোক, সন্ধ্যা হয়ে গেল, দেখতে দেখতে সারা বিকেলটা যেভাবে আমরা বসি সেইভাবেই বসেছিলাম। তবে জানেন, দুপুরবেলাও বেশ কিছু কাকিমারা দেখে গেছে, বৌদি। আর এখন এসেছে আবার আমার মাসির ছেলে, আরও একটা কাকিমা, মেয়েরা সব এসে দেখে গেল মাকে। এখন এই যাতায়াত চলতেই থাকবে, তাই না? মা যেহেতু হসপিটালে এতদিন ছিল, তাই আমাদের বাড়ির লোকেরা প্রায় সময় আসছে মাকে দেখতে। মায়ের জন্য একটু ঘুগনির কড়াই তুলে রেখেছি, আজ সন্ধ্যাবেলা একটু ঘুগনি হচ্ছে আমাদের। মা যদি আলু দেওয়া তরকারি না খায়, তাই একটু ঘুগনির কড়াই তুলে রেখেছি, আলাদা করে যদি বলে করে দেবো। আর নালে মা আবার একটু এরকম শুধু কড়াই সিদ্ধ খেতেও ভীষণ ভালোবাসে। আর এই দরকার হয় কড়াইয়ের এই তরকারির একটু জুস দিয়ে দেবো মাকে। তবে আমাদের হয়ে যেতেই মাকে আমি আগেই দিয়ে দিয়েছি, কারণ আরুর বাবার জন্য ওয়েট করছিল মা। আরুর বাবা আসতেই আমি দিয়ে দিয়েছি। তবে আরুর বাবা আবার একটু এসে ফোনে ব্যস্ত হয়ে গেল, তারপরে আবার আমাদের জন্য খাবার বাড়ছি। তবে সন্ধ্যাবেলা টুকটাক সবাই এটা ওটা বিস্কুট টিস্কুট করে খাওয়া হয়েছে যদিও। এখন এবার সবাই রুটি তরকারি খাবো। তবে ঘুগনি হলে কিন্তু সত্যি কথা বলতে আমার রুটির থেকে মুড়িটাই বেশি ভালো লাগে, আর তার সাথে যদি হয় পাঁপড় ভাজা। তবে সবই নিয়েছি, পাঁপড় ভাজা মুড়ি নিয়েছি, আর একটু ফ্রিজে দই ছিল সেটাও বার করে নিয়েছি। তবে রাতে দই খাওয়া একদমই উচিত নয়। তার উপর আরোই বাবার খুবই ঠান্ডা লেগেছে, কিন্তু একটু বায়না করলো আরোই যে খাবো। আর তারপর দইটা অনেকটা আগে থেকে ফ্রিজ থেকে বার করা ছিল বলে, তাই এক চামচ ভাগ করে সবাই মিলে খেয়ে ফেললাম। চিনিও চলে এসেছে আমাদের সাথে খেতে খাবার, তাহলে বাবার কাছেই বসেছে আর উনি খাইয়ে দিচ্ছে চিনিকে রাতের খাবারটা। তো চলুন আমরা এই খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।